আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা রিমোট ডেস্কটপ কানেকশন কানেক্ট করবেন। এটা কিভাবে কানেক্ট করতে হয় আজকে সেই বিষয়টি দেখাবো। প্রথমে আমরা এটি কানেক্ট করার জন্য আমাদের আইডি এবং পাসওয়ার্ড দরকার হবে, যেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। হ্যাঁ, এই দুটো জিনিস আমাদের দরকার হবে। আর দরকার হবে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমরা প্রথমে এটা কানেক্ট করার জন্য আমাদের স্টার্ট মেনুতে এখানে যাব, তারপর এখানে লিখব আর রিমোট। উপরে দেখবেন এরকম যখন রিমোট ডেস্কটপ কানেকশন অপশনটি আসবে তখন এখানে ক্লিক করতে হবে। এরপর এটা আমার আগের ডেস্কটপ, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি নতুন একটি কানেক্ট করব। প্রথমে আমাদের দরকার হবে এই যে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ যখন আমরা ডেস্কটপ যখন উইন্ডোজ দিছি তখন এখানে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা শো করতেছে। কিন্তু আমরা এখানে আমাদের যে নতুন যে রিমোট ডেস্কটপের যে আইডি পাসওয়ার্ড সেটা দিতে হবে। এটা দেওয়ার জন্য আমাদের এই যে এইখানে মোর চয়েস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে, যেটা আমরা এখান থেকে দেবো। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা আমরা কপি করব, এখানে ইউজার নেম পেস্ট করব। পাসওয়ার্ডের এখানে আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে পেস্ট করব। হ্যাঁ, এরপর রিমেম্বার মি দিয়ে দেব, কারণ আমাদের পাসওয়ার্ডটি যেন বারবার এখানে পেস্ট না করতে হয়। এরপর আমরা ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর এমন একটি উইন্ডো আসবে। এরপর এখান থেকে ডোন্ট আস্ক মি এগেইন ফর কানেকশন টু দিস কম্পিউটার এটাতে টিক দিয়ে দেবো। এই উইন্ডোটি আর কখনোই আসবে না। এরপর ইয়েসে ক্লিক করব। হ্যাঁ, একটু ওয়েট করব, দেন এটা কানেক্ট হবে। এটি কনফিগার হচ্ছে। এরপর আমাদের ডেস্কটপটি চালু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি এটি কমপ্লিট হওয়ার জন্য। কমপ্লিট হওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি এটি লগ ইন হয়ে গেছে এবং কাজও করতেছে। হ্যাঁ, তো এইভাবে ব্রাউজার এখানে আছে, ক্রোম ব্রাউজার দেওয়া আছে এখানে। এখানে হচ্ছে আমরা যে কম্পিউটার দিয়ে বা যে নেটওয়ার্কের আইপি দিয়ে ঢুকতেছি সেখানকার স্পিডটা যেমন, তার উপর ভিত্তি করে এখানে তত স্পিড পাবে। ঠিক আছে, তো এখানে ভিপিএস যে ব্রাউজারটা আমরা ব্যবহার করতেছি এইখানে নেট স্পিড আছে 500 এমবি। আমাদের ইন্টারনেটটা যদি ঠিকমতো পাই তাহলে 500 এমবিটা বেস্টভাবে কাজ করবে। ঠিক আছে, ব্যাস এটা এভাবেই লগ ইন করতে হয়। আশা করি শেখাতে পেরেছি। যদি কোথাও সমস্যা থাকে বা সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজার দিয়েই কাজ করব। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা যেভাবে যেভাবে আছে সেভাবেই রাখবো। মিনিট জাস্ট, জাস্ট ওইখান থেকে আমরা যে লিঙ্কটাতে কাজ করব সেই লিঙ্কটা এখানে কপি করে নিয়ে আসলেই হবে। হ্যাঁ, নিয়ে এসে এটা এন্টার দিলে শীটটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে সব কিছু ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া এখান থেকে ওপেন হবে, কোনো অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ, আর এটা আশা করি খুব ভালো কাজ করবে।
যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন আজকের মতো যখন শেষ হয়ে যাবে কাজ, তখন আমরা এখান থেকে এই যে ক্রস অপশন আছে উপরে, এই ক্রস দিয়ে আমরা এখান থেকে এটা কেটে দিতে পারবো। হ্যাঁ, ক্রসে চাপ দেবো, দিলে এটা কেটে যাবে। ব্রাউজার যেভাবে ছিল ওইখানে ওই কম্পিউটারে যেভাবে ওপেন করা আছে সেভাবেই ওপেন করা থাকবে, জাস্ট কম্পিউটারটা কেটে যাবে। হ্যাঁ, আবার যখন পরে নেক্সট আবার যখন কাজ শুরু করার জন্য ওপেন করতে চাবো, তখন আবার সেমভাবে এই সার্চ বারে আসবো, এখানে রিমোট লিখবো, লিখে জাস্ট এখন কানেকশনের উপর চাপ দিলেই আমাদের দেওয়া সমস্ত তথ্য এখানে সেভ হিসাবে আছে। দেন আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করলেই অটোমেটিক্যালি আমাদের ওই পিসিতে এখান থেকে ঢুকে যাবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, কারণ বর্তমান সময়ে ইন্টারনেটটা খুবই স্লো আমাদের এখানে। তো ইন্টারনেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। যখন ইন্টারনেট স্পিডটা ভালো পাবে তখন এখান থেকে এখানে কাজটাও অনেক দ্রুত হবে। ঠিক আছে? তো আমরা এভাবে দ্বিতীয়বার কাজ করার সময় ঢুকবো, ঢোকার পর আমরা যেভাবে এখানে পিসিটা রেখে দেবো সেভাবে এখানে থাকবে। ঠিক আছে? আশা করি সম্পূর্ণভাবেই ক্লিয়ার করতে পেরেছি। অসুবিধা হলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ধৈর্য ধরার সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আশা করি সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।